আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল দুদিন আগে বললেন সকল মামলা বাতিল হয়ে গিয়েছে। ঘন্টা হয়েছে আপনাদের সকল মামলা বাতিল। 1000 টিয়ার সেল 6 ঘন্টার মধ্যে মেরেও সাধারণ শিক্ষার্থীদের দমাইতে পারে নাই। নাহিদ ইসলামের কথা বললেন কিছুক্ষণ আগে আমাদের বন্ধু। এই যে সরকার, আপনাদের যদি পাঠ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে দ্রুততম সময়ে সেটা করুন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন তাদের হাতে উপায় নাই, আজকে বাজারের মন্ত্রী বাণিজ্য মন্ত্রী যখন বলেন তাদের হাতে উপায় নাই, তাহলে উপায় কিভাবে করতে হয় আমাদের কাছ থেকে পাঠ নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ফ্যাসিস্টের দোসর এই 5 আগস্ট পরবর্তী সময়ে প্রশাসনের দায়িত্বে এসেছেন। একটা ছবি মুছে দেওয়ার জন্য তিনি বাধ্য করেছিলেন প্রশাসনকে মামলা করতে। শেখ হাসিনা সরকারের যে মামলা, সেই মামলার কষাঘাতে আমাদের বন্ধুদেরকে বহিষ্কার করা হয়, তাদের নামে মামলা করা হয়। আমাদের আইনমন্ত্রী আসিফ নজরুল দুদিন আগে বললেন সকল মামলা বাতিল হয়ে গিয়েছে। ঘন্টা হয়েছে আপনাদের সকল মামলা বাতিল। মামলা যদি বাতিল করতে না পারেন, ওই হাইকোর্ট না, আপনার হাইকোর্টের পাশে আপনার যে চেম্বার, সেই চেম্বার দখল দিয়ে বসে থাকবো। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যদি পুলিশের কাজ পুলিশ না করতে পারে, আপনার আর্মি লাগাইতে হয়। পুলিশ যদি ছাত্র শ্রমিকদের উপর গুলি চালায়, তাহলে পুলিশকে কিভাবে সোজা করতে হয় সেই পাঠটাও আমাদের কাছ থেকে নিয়ে যায়েন। সুন্দরবন রক্ষার আন্দোলনে 6 ঘন্টার মধ্যে 1000 টিয়ার সেল মারিছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ। ইউনূস সরকারের পুলিশ আসেন, শিক্ষা নেন। 1000 টিয়ার সেল 6 ঘন্টার মধ্যে মেরেও সাধারণ শিক্ষার্থীদের দমাইতে পারে নাই। সুতরাং পুলিশকে কিভাবে সোজা করতে হয় সেইটার ব্যবস্থা করেন আপনারা, আর নয়তো আমাদের কাছ থেকে পাঠ নেন। আমাদের যে রিক্সা চালক বন্ধুরা রয়েছেন, 24 জন মারা গেছেন। 24 জন গত 20 জুলাই 15 থেকে আগস্টের 15। সংখ্যা দিয়ে হিসাব হচ্ছে মানুষের জীবন। শেখ হাসিনার আমলেও মানুষের জীবন সংখ্যা দিয়ে হিসাব হইতো। ইউনূস সরকার দেশ বিদেশে যাচ্ছেন, নানান নাম ঘুরাচ্ছেন, জীবন মানের নিশ্চয়তা দিতে পারছেন না। জবান এবং জীবনের নিশ্চয়তা, ভাত আর কাপড়ের নিশ্চয়তা দিতে পারছেন না। তাহলে কিসের রাজনৈতিক বন্দোবস্ত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিশাল ব্যানারকে আমরা সমুন্নত করেছিলাম গত আগস্ট মাসে, তার এখন কর্তা ব্যক্তি যারা, তার এখন দখল করেছে যারা। বৈষম্য মানে বোঝেন? খালি সরকারি চাকরিতে বৈষম্য বাদ দিলে হয় না। বৈষম্য বাদ দেওয়া মানে ওই উত্তরা গুলশান বনানীর মানুষ আর এই কামরাঙ্গীর চরের রিক্সা চালকের জীবন মান যেন সমান হয়।